বাংলাদেশ ক্রিকেটে ফিরে সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশ খুব বাজেভাবে সিরিজ হেরেছে এবং একটি ম্যাচ জিতেছে, সেটিও আসলে এক পর্যায়ে মনে হচ্ছিল হয়তো হেরে যাবে। এরপরে বর্তমানে আরো শক্তিশালী অপোনেন্ট পাকিস্তানের বিপক্ষে খেলবে তাদেরই হোম কন্ডিশনে। মুস্তাফিজুর রহমান নেই, তাসকিন আহমেদ আগে থেকে ইনজুরি, নাহিদ রানাও নিজের নাম সরিয়ে নিয়েছে। আসলে এই মুহূর্তে এই দল থেকে পাকিস্তানের বিপক্ষে আসলে কেমন প্রত্যাশা করেন? সবচেয়ে বড় ব্যাপার বাংলাদেশের পেস অ্যাটাক নিয়ে আমরা সবসময় একটা কথা বলি যে আমাদের অনেক পাইপলাইনে অনেকেই আছে, অনেকেই ভালো করবে। দিস ইজ ইম্পর্টেন্ট টাইম আমার কাছে মনে হয় টু হ্যাভ দ্য এভিডেন্স যে আসলেই বাংলাদেশ দল কতটা ভালো, আসলেই বাংলাদেশ দল কতটা পাইপলাইন সমৃদ্ধ দল, স্পেশালি রিগার্ডিং দ্য পেস অ্যাটাক। যে বিকল্প পেসার যারা, যেখানটায় তাসকিন নেই, যেখানটায় মুস্তাফিজ নেই, যেখানটায় নাহিদ রানার অ্যাবসেন্স, সেখানটায় তারা ভালো করে। এটা একদিক থেকে অপরচুনিটি, আরেক দিক থেকে থ্রেট। সো আমার কাছে মনে হয় থ্রেট বা অপরচুনিটি না, বাংলাদেশ দলের জন্য সবচেয়ে ভালো দিক যেটা হবে যে তারা তাদের অ্যাবিলিটি সম্পর্কে জানতে পারবে, তারা একটা প্রপার পিকচার জানতে পারবে বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইটস গোয়িং টু বি টাফ ফর বাংলাদেশ টিম, বাট একই সাথে এটা সুস্থিরও, কারণ এর আগে আপনি যখন লোয়ার র্যাঙ্ক টিমের সাথে খেলেছেন তখন আপনার তো একটা টেনশন কাজ করে যে তাদের সাথে হেরে যেতে পারি। এই মানসিক ভয়টা কিন্তু অনেক ক্ষেত্রে আপনার পারফরমেন্সে প্রভাব রাখে। বাট আপনি যখন একটা হায়ার র্যাঙ্ক টিমের সাথে খেলবেন, ওয়ার্ল্ড ক্লাস টিমের সাথে খেলবেন, বিশ্ব চ্যাম্পিয়ন টিমের সাথে খেলবেন, মেন্টাল প্রেশারটা কম থাকে। সো বাংলাদেশের মনের বাক কতটুকু এর আগের সিরিজে খেয়েছিল সেটারও প্যারামিটার আমরা দেখতে পাবো।